দর্শক আমন্ত্রণ এসকে টিভি অনলাইনের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানবো সংবাদ শিরোনাম, তারপরে জানবো বিস্তারিত। নরকের দুয়ার খোলা রাখবো, মার্কিন ঘাঁটি জাহাজে ক্ষেপণাস্ত্র মেরে বলল ইরান। ইসরায়েল ও হিজবুল্লাহকে যে হুঁশিয়ারি দিলেন লেবানন প্রেসিডেন্ট। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন বলল উত্তর কোরিয়া। খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি বলল ট্রাম্প। 2-1 দিনের মধ্যেই নির্বাচিত হবেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধের অঙ্গীকার করার কয়েক ঘণ্টা পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আরেক দফা তুমুল হামলা চালিয়েছে ইরান। তাদের হামলার পর সংযুক্ত আরব আমিরাতে, দুবাইয়ে ও কাতারের রাজধানী দোহার উপর একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতার ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র। তেহরানের শত্রুর পাশে থাকলে পরিণত ভোগ করতে হবে। প্রতিবেশী দুই দেশে হামলা চালিয়ে ইরান এই বার্তাই দিতে চাইছে বলে জানিয়েছে এনডিটিভি। এদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি জানিয়েছে, অপারেশন ট্রু পরিমেজের ৫ম ধাপে দুবাইয়ের জেবেল আলীতে মার্কিন নৌযানগুলোর জন্য গোলা বারুদ বহন করা একটি জাহাজে তাদের 4টি ড্রোন আঘাত হানার পর বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির ঘটনায় এই জাহাজটি পুরো অকার্যকর হয়ে পড়েছে। কুয়েতের আবদুল্লাহ মোবারক এলাকায় মার্কিন নৌঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন আঘাত হেনেছে। সেখানকার সব স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছে। ভারত মহাসাগরে থাকা মার্কিন নৌযানের জন্য জ্বালানি নিয়ে যাওয়া একটি MST সেরিনের যুদ্ধ সহায়ক জাহাজেও ইরানের একটি কাদের 380 ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিমানবাহিনীকে সঙ্গে নিয়ে আইআরজিসি নৌবাহিনীর শত্রুদের ইউনিটগুলোর জন্য নরকের দরজা খোলা রাখবে বলেছে তারা। ইরান বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরেও হামলা চালিয়েছে। শনিবার ওয়াশিংটন, তেল আবিব ও তেহরানের পাল্টাপাল্টি হামলার সময় থেকেই এই বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল। বিমানবন্দরের আগে ইরান দুবাইয়ের বিখ্যাত স্থলদ্বীপ, পাম এবং বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবেও হামলা চালিয়েছে। ইরানের বিমানবাহিনী পারস্য উপসাগরের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও ইরাকের কুর্দিস্তানে হামলা চালিয়েছে। তেহরানের সঙ্গে আলোচনা থমকে যাওয়ার পর শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান ফের পারমাণবিক কর্মসূচি শুরু করেছে। এই অভিযোগ এনে তেহরান সহ একাধিক শহরে সামরিক, বেসামরিক, সরকারি অসংখ্য স্থাপনায় হামলা শুরু করে। তাদের হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ডজনেরও বেশি নেতাকে হারায় ইরান। খামেনি 1989 সাল থেকে ইরানকে নেতৃত্ব দিচ্ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর আইআরজিসি সর্বোচ্চ ধর্মীয় নেতা হত্যাকারীদের সাজা দেওয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সর্বোচ্চ, সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে। উম্মাহর ইমামের হত্যাকারীদের কঠোর, চূড়ান্ত ও মনে রাখার মতো শাস্তি না দেওয়া পর্যন্ত ইরানি জাতির প্রতিশোধের হাত থেকে বাঁচতে পারবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছে আইআরজিসি। ইসরায়েল ও হিজবুল্লাহকে যে হুঁশিয়ারি দিলেন লেবাননের প্রেসিডেন্ট। লেবানন প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েল এবং হিজবুল্লাহর উভয় পক্ষের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে দেশের বর্তমান নাজুক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়েছেন, লেবাননের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলের উপর হিজবুল্লাহর এই আক্রমণগুলো সরকারকে চরম সংকটে ফেলছে। প্রেসিডেন্টের মতে এই ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক সামরিক সংঘাত থেকে লেবাননকে দূরে রাখার জন্য সরকারের চলমান প্রচেষ্টাকে সরাসরি বাধাগ্রস্ত করছে। প্রেসিডেন্ট আউন একই সঙ্গে লেবাননের উপর চালানো ইসরায়েলি আগ্রাসনের কড়া নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননের ভূখণ্ডকে বারবার এমন সব যুদ্ধের প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা হচ্ছে যেগুলোর সঙ্গে দেশটির কোনো সরাসরি সম্পর্ক নেই। এই ধারা অব্যাহত থাকলে লেবানন আবারও ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে বলে তিনি সতর্ক করেন। ইসরায়েলি হামলার নিন্দা জানানোর পাশাপাশি তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন বলল উত্তর কোরিয়া। ইরানের চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি দাবি করেছে, এই ঘটনায় ওয়াশিংটনের গ্যাংস্টার সুলভ আচরণ স্পষ্ট হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সম্পূর্ণভাবে অবৈধ আগ্রাসন এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের জঘন্য উদাহরণ।
পিয়ংইয়াং আরও অভিযোগ করে, দুই মিত্র দেশ নিজেদের স্বার্থপর ও আধিপত্যবাদী লক্ষ্য পূরণে সামরিক শক্তির অপব্যবহার করছে। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী, তবে সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। এবছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠকের বিষয়েও আলোচনা চলছে। কয়েক মাস ধরে এসব প্রস্তাবে তেমন সাড়া না দিলেও চলতি সপ্তাহে কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র যদি পিয়ংইয়ংয়ের পারমাণবিক অবস্থান মেনে নেয় তাহলে দুই দেশ ভালোভাবে সহাবস্থান করতে পারে। খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি, বললেন ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তারা দুবার চেষ্টা করেছিল আমাকে মারার, কিন্তু আমি আগেই আঘাত করেছি। ট্রাম্পের এই মন্তব্যের ধারণা করা হচ্ছে তিনি 2024 সালে ইরান সম্পর্কিত একটি কথিত হত্যা চেষ্টার ঘটনা দিয়ে ইঙ্গিত করেছেন, যেখানে তাকে টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত শনিবার থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এই হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খামেনির মৃত্যুতে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। সবশেষ 2-1 দিনের মধ্যেই নির্বাচিত হবেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। আয়াতুল্লাহ আলী খামেনির শহীদের পর শোকাতুর ইরানি আগামী 2-1 দিনের মধ্যেই তাদের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন যে সংবিধান অনুযায়ী উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন ফকিহকে নিয়ে গঠিত 3 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল সাময়িকভাবে নেতৃত্ব দিচ্ছে। আরাগচি আশা প্রকাশ করেছেন যে বিশেষজ্ঞ পরিষদ অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী উত্তরসূরি বেছে নেবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তরাধিকার কাউন্সিলের কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খামেনির হত্যাকাণ্ডকে একটি বিশাল অপরাধ হিসাবে বর্ণনা করে দেশে 7 দিনের সরকারি ছুটি এবং 40 দিনের শোককাল ঘোষণা করেছেন। 86 বছর বয়সী খামেনি শনিবার মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত হন। 86 বছর বয়সী খামেনি শনিবার মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত হন, যে হামলায় তার পরিবারের সদস্যসহ অন্তত 201 জন প্রাণ হারিয়েছেন। এদিকে খামেনি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছেন পুতিন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার এক বিবৃতিতে পুতিন এই শোক জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাজ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন খামেনির এই মৃত্যুকে একটি নৃশংস হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পুতিন আরও বলেছেন, আমাদের দেশে আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসাবে ধারণ করা হবে, যিনি রাশিয়া ও ইরানের সম্পর্ক উন্নয়নে অসাধারণ ব্যক্তিগত অবদান রেখেছেন। এসকেটিভি দর্শক, এই ছিল সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের আপডেট। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।